আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ আ কার। আই মানে কি আমি, ক্যান মানে পারি, ড্রাইভ মানে গাড়ি চালানো। ক্লিয়ার? ড্রাইভ আ কার মানে হচ্ছে গাড়ি চালানো। তাহলে কি হচ্ছে এখানে না, আই ক্যান ড্রাইভ আ কার মানে আমি গাড়ি চালাতে পারি। ক্লিয়ার কনসেপ্ট? আমি সারা রাত কেঁদেছি। আই ক্রাইড অল নাইট। আই মানে কি আমি, ক্রাইড মানে হচ্ছে কেঁদেছি, ওয়াল মানে হচ্ছে সারা, আর নাইট মানে রাত। তাহলে ওয়াল নাইট মানে সারা রাত। আই ক্রাইড ওয়াল নাইট মানে আমি সারা রাত কেঁদেছি, তাই না? আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ হেডেক। আই মানে কি আমার, আই মানে আমার, ঠিক আছে। আর হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা করছে, হেডেক মানে মাথা ব্যথা করছে। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। ক্লিয়ার? আমার কাছে কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই মানে কি আমার, আমরা জানি আয়ের অর্থ হলো আমি, আমি, কিন্তু এখানে আয়ের অর্থ হবে আমার। আই হ্যাভ সাম মানি। তো হ্যাভ মানে কি, হ্যাভ মানে হচ্ছে আছে, সাম মানে কিছু, মানি মানে টাকা। তাহলে আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা আছে। তার সাথে আমার দেখা হয়নি। আই হ্যাভ নট মিট হিম। আই মানে কি, আই মানে হচ্ছে আমার, আর হ্যাভন্ট বা হ্যাভ নট মানে হচ্ছে নি, হ্যাভন্ট মানে হচ্ছে নি, আর মিট মানে হচ্ছে দেখা, হিম মানে হচ্ছে তার সাথে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হিম মানে হচ্ছে তার, তার, কিন্তু এই সাথে এই শব্দটা কি করতে হবে, তার এটার সঙ্গে যুক্ত করতে হবে, দিয়ে মানে বলতে হবে। ঠিক আছে, তো হিম মানে হচ্ছে তার সাথে। তো আই হ্যাভ নট মিট হিম, তার সাথে আমার দেখা হয়নি। ক্লিয়ার? হাত ওপরে তোলো। পুট ইওর হ্যান্ডস আপ। তো পুট আর এখানে আপ, তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা পুট আর একটা আপ। এই পুট আর আপ এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি না, ওপরে তোলো। ঠিক আছে, ইওর, ইওর মানে হচ্ছে তোমার, তো মার, ঠিক আছে। আর হ্যান্ডস মানে কি, হ্যান্ডস মানে হাত। তাহলে পুট ইওর হ্যান্ডস আপ, তোমার হাতটা ওপরে তোলো, বা তোমরা বলতে পারো হাত ওপরে তোলো। স্পোকেন ইংলিশে সবসময় সংক্ষেপে বাক্যগুলো বলবে। ঠিক আছে, সংক্ষেপে বাক্যগুলো বললে শুনতে ভালো লাগে, তাই না? বাক্যগুলো আরো সুন্দর হয়। তো তোমার হাতটা ওপরে তোলো না বলে তোমরা বলবে হাত ওপরে তোলো। ক্লিয়ার? এটা করতে থাকো, কিপ ডুইং দিস। তো এখানে কিপ ডুইং দিস মানে এটা করতে থাকো। তাহলে এখানে হচ্ছে কিপ মানে হচ্ছে থাকো, আর ডুইং মানে হচ্ছে করতে, আর দিস মানে এটা। তাহলে কিপ ডুইং দিস মানে এটা করতে থাকো। নিরাপদে থেকো, স্টে সেফ। স্টে মানে থেকো, সেফ মানে নিরাপদে, স্টে সেফ মানে নিরাপদে থেকো। কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, অথবা আপনারা বলতে পারেন ইটস নট আ বিগ ডিল। তো এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা স্পোকেন ইংলিশে বলতে পারো। ঠিক আছে, তো এই দুটিরই অর্থ কিন্তু কি হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না। সামান্য একটু, জাস্ট আ লিটল বিট। তো এখানে জাস্ট মানে কি, জাস্ট মানে হচ্ছে সামান্য, আ লিটল, আ লিটল মানে হচ্ছে একটু। তাহলে জাস্ট আ লিটল বিট মানে সামান্য একটু। দরজা লাগিয়ে দাও, লক দ্য ডোর। লক মানে লাগিয়ে দাও বা বন্ধ করে দাও, ডোর মানে হচ্ছে দরজা। তাহলে লক দ্য ডোর মানে দরজা বন্ধ করে দাও বা দরজা লাগিয়ে দাও।
একটু পরে, আ লিটল ল্যাটার। আ লিটল মানে হচ্ছে একটু, আর ল্যাটার মানে হচ্ছে পরে। আ লিটল ল্যাটার মানে একটু পরে। ঠিক আছে, ওয়াল রাইট। ঠিক আছে, ওয়াল রাইট। এটা চমৎকার, ইট ইজ অ্যামেজিং। এখানে ইট মানে কি? ইট মানে হচ্ছে এটা, আর অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার। ইট ইজ অ্যামেজিং, এটা চমৎকার। সে কে? হু ইজ হি? হু মানে হচ্ছে কে, আর হি মানে সে। হু ইজ হি মানে সে কে। কি সমস্যা? হোয়াট ইজ দ্য প্রবলেম? এখানে হোয়াট মানে কি, আর প্রবলেম মানে সমস্যা। হোয়াট ইজ দ্য প্রবলেম? কি সমস্যা? এটা বড়, ইট ইজ বিগ। ইট মানে এটা, বিগ মানে বড়। ইট ইজ বিগ, এটা বড়। এটা ছোট, ইট ইজ স্মল। ইট মানে এটা, স্মল মানে ছোট। ইট ইজ স্মল মানে এটা ছোট। আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার। ইটস মানে এটা, ইটস মানে হচ্ছে এটা, এটা। মাই মানে হচ্ছে আমার, আমার, তাহলে মাই মানে হচ্ছে আমার। আর প্লেজার, এখানে প্লেজারে মানে হবে সৌভাগ্য। তাহলে ইটস মাই প্লেজার মানে আমার সৌভাগ্য। ঠিক আছে, জোরে কথা বলো, স্পিক লাউডার। স্পিক মানে হচ্ছে কথা বলো, লাউডার মানে জোরে। স্পিক লাউডার মানে জোরে কথা বলো। সে বেশ মোটা, হি ইজ কোয়াইট ফ্যাট। হি মানে হচ্ছে সে, আর কোয়াইট মানে হচ্ছে বেশ, আর ফ্যাট মানে মোটা। হি ইজ কোয়াইট ফ্যাট, সে বেশ মোটা। আমি আসছি, আই এম কামিং। এখানে আই মানে হচ্ছে আমি, আর কামিং মানে হচ্ছে আসছি। তাহলে আই অ্যাম কামিং মানে আমি আসছি। বাড়িতে থেকো, স্টে অ্যাট হোম। এখানে স্টে মানে কি? স্টে মানে হচ্ছে থেকো, আর হোম মানে হচ্ছে বাড়িতে। স্টে অ্যাট হোম মানে বাড়িতে থেকো। সে মিথ্যাবাদী, হি ইজ আ লায়ার। তো এখানে হি মানে হচ্ছে সে, আর লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। হি ইজ আ লায়ার মানে সে মিথ্যাবাদী। এই জন্যই, দ্যাটস হোয়াই। তো দ্যাটস মানে কি? দ্যাটস মানে হচ্ছে এই, আর হোয়াই মানে হচ্ছে জন্যই। দ্যাটস হোয়াই মানে এই জন্যই। এটা জাল টাকা, দিস ইজ কাউন্টারফিট মানি। তো দিস মানে হচ্ছে এটা, আর কাউন্টারফিট মানে হচ্ছে জাল বা নকল। মানি মানে হচ্ছে টাকা। দিস ইজ কাউন্টারফিট মানি, এটা জাল টাকা। একটু একটু করে, লিটল বাই লিটল। একটু একটু করে, লিটল বাই লিটল। তো এখানে লিটল মানে কি? লিটল মানে হচ্ছে একটু, লিটল মানে একটু। তো লিটল বাই লিটল মানে একটু একটু করে। তারপর কি? হোয়াটস নেক্সট? হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, নেক্সট মানে হচ্ছে তারপর। হোয়াটস নেক্সট, তারপর কি? এটি অসাধারণ, দিস ইজ অ্যামেজিং। দিস মানে এটি, অ্যামেজিং মানে অসাধারণ। দিস ইজ অ্যামেজিং। কবে থেকে? সিন্স হোয়েন। সিন্স মানে থেকে, আর হোয়েন মানে কবে। সিন্স হোয়েন কবে থেকে। তাড়াতাড়ি ওঠো, গেট আপ কুইকলি। গেট আপ মানে হচ্ছে ওঠো, কুইকলি মানে তাড়াতাড়ি। গেট আপ কুইকলি মানে তাড়াতাড়ি ওঠো। আস্তে আস্তে যাও, গো স্লোলি। গো মানে যাও, স্লোলি মানে আস্তে আস্তে। গো স্লোলি আস্তে আস্তে যাও। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এখানে সুন মানে হচ্ছে
তাড়াতাড়ি, আর পসিবল মানে হচ্ছে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এত দেরি কেন, হোয়াই সো লেট, হোয়াই মানে কেন, সো মানে এত, লেট মানে দেরি, হোয়াই সো লেট মানে এত দেরি কেন। এটা কি সঠিক, ইজ দিস কারেক্ট, তো এখানে ইজ মানে হচ্ছে কি, আর দিস মানে এটা, আর কারেক্ট মানে সঠিক। ইজ দিস কারেক্ট, এটা কি সঠিক, এটা ভুল, দিস ইজ রং, তো দিস মানে হচ্ছে এটা আর রং মানে হচ্ছে ভুল, তাহলে দিস ইজ রং মানে এটা ভুল। ডাক্তার ডাকো, কল দা ডক্টর, কল মানে ডাকো আর ডক্টর মানে ডাক্তার, কল দা ডক্টর, ডাক্তার ডাকো। ঠিক আছে, আমাকে সত্যিটা বলো, টেল মি দা ট্রুথ, টেল মানে কি বলো, মি মানে আমাকে, আর ট্রুথ মানে হচ্ছে সত্যিটা, তো টেল মি দা ট্রুথ, আমাকে সত্যিটা বলো। আরেকবার চেষ্টা করো, ট্রাই ইট ওয়ান্স এগেইন, ট্রাই মানে চেষ্টা করো, ঠিক আছে, আর ওয়ান্স এগেইন, ওয়ান্স এগেইন এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ওয়ান্স আর একটা হচ্ছে এগেইন, এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, এই দুটি শব্দের অর্থ হলো আরেকবার। ঠিক আছে, তো ট্রাই ইট ওয়ান্স এগেইন মানে আরেকবার চেষ্টা করো। কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট মানে কি আর ম্যাটার মানে ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার কি ব্যাপার। ঠিক আছে, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে কোথায়, ঠিক আছে, আর ইউ মানে তুমি, আর লিভ মানে থাকো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ক্লিয়ার, তুমি কি আজ ব্যস্ত, আর ইউ বিজি টুডে, আর মানে কি আর ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ, আর ইউ বিজি টুডে, তুমি কি আজ ব্যস্ত। আমরা কি কথা বলতে পারি, ক্যান উই হ্যাভ আ টক, ক্যান মানে হচ্ছে কি পারি, আর উই মানে হচ্ছে আমরা, আর হ্যাভ আ টক, হ্যাভ আ টক মানে হচ্ছে কথা বলতে, তাহলে কি হচ্ছে ক্যান উই হ্যাভ আ টক, আমরা কি কথা বলতে পারি, আমাদের সঙ্গে আসো, কাম অ্যালং উইথ আস, কাম অ্যালং মানে হচ্ছে আসো, উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, সাথে, আস মানে আমাদের, কাম অ্যালং উইথ আস আমাদের সঙ্গে বা আমাদের সাথে আসো। ক্লিয়ার, আশা ছেড়ো না, ডোন্ট গিভ আপ হোপ, ডোন্ট মানে হচ্ছে না, গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়া, আর হোপ মানে আশা, তাহলে ডোন্ট গিভ আপ হোপ, আশা ছেড়ে দিও না। এই গিভ আপ এই শব্দটা হলো একটি ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ঠিক আছে, তো এরকম আরো অনেক গ্রুপ ভার্ব রয়েছে। ঠিক আছে, তো যেমন হচ্ছে টার্ন আপ, টার্ন আপ, তো টার্ন আপ মানে কি, টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া। ঠিক আছে, যেমন আরেকটা হচ্ছে গিভ, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা। তো ইংরেজিতে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস রয়েছে, এই গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করলে
কি হয় না, ইংরেজি আরো সুন্দর হয়, আরো অ্যাডভান্সড হয়। এই ফ্রেজাল ভার্বগুলি অবশ্যই স্পোকেন ইংলিশে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? তোমরা যদি ফ্রেজাল ভার্বের লিস্ট তোমরা চাও, অনেকগুলো ফ্রেজাল ভার্ব যদি তোমরা একসাথে পিডিএফ আকারে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার ফ্রেজাল ভার্বের একটা লিস্ট আমাদেরকে দিন, আমরা মুখস্থ করব। তাহলে আমরা কি করব না, তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করব, বা একটা পিডিএফ আমরা তৈরি করব, তারপর তোমাদেরকে আমরা দেব। সেই ফ্রেজাল ভার্বগুলো তোমরা মুখস্থ করবে এবং তোমাদের দৈনন্দিন জীবনের যে স্পোকেন ইংলিশ, সেই স্পোকেন ইংলিশ সেন্টেন্সে তোমরা এই ফ্রেজাল ভার্বগুলি ব্যবহার করবে। ক্লিয়ার? তো ডোন্ট গিভ আপ হোপ মানে আশা ছেড়ো না। সে অবশ্যই আসবে। হি ইজ sure টু কাম। হি মানে হচ্ছে সে, আর sure মানে হচ্ছে অবশ্যই, আর কাম মানে কি আসবে। হি ইজ sure টু কাম, সে অবশ্যই আসবে। ক্লিয়ার? তো এই যে একটা শব্দ, এই শব্দটার উচ্চারণ সবাই কি করে না শিওর, ঠিক আছে, এটা বলে। কিন্তু শিওর এটা সঠিক উচ্চারণ নয়, এর সঠিক উচ্চারণ হচ্ছে সর, সর, ঠিক আছে? তাহলে হি ইজ sure টু কাম, সে অবশ্যই আসবে। ক্লিয়ার? সে ব্যাংকে কাজ করে। হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক। হি মানে সে, ওয়ার্কস মানে হচ্ছে কাজ করে, আর ব্যাংক মানে ব্যাংক, ঠিক আছে? তাহলে হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। এই অ্যাট শব্দটা হলো একটি প্রিপোজিশন, ঠিক আছে? তো তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই মানে কি আমি, অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা বা কবুল করা, মাই মানে আমার, মিস্টেক মানে হচ্ছে ভুল। আই অ্যাডমিট মাই মিস্টেক মানে আমি আমার ভুল স্বীকার করছি। আমি এটা বিশ্বাস করি না। আই কান্ট বিলিভ ইট। আই মানে আমি, কান্ট মানে হচ্ছে না, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, আর ইট মানে এটা। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। বুদ্ধি খাটাও। ইউজ ইউর ব্রেন। ইউজ মানে হচ্ছে খাটাও, আর ইউর ব্রেন মানে বুদ্ধি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্রেন মানে হচ্ছে বুদ্ধি, আর ইউর মানে তোমার বুদ্ধি খাটাও, বা সংক্ষেপে বলতে হবে বুদ্ধি খাটাও। অত বড় বাক্য বলে তো লাভ নেই, তাই না? ইউজ ইউর ব্রেন, তোমার বুদ্ধি খাটাও, এটা না বলে শুধু বলতে হবে বুদ্ধি খাটাও, ইউজ ইউর ব্রেন। তুমি কি অসুস্থ? আর ইউ সিক। তো এখানে আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ, আর ইউ সিক, তুমি কি অসুস্থ? আমাকে বাইরে যেতে দাও। লেট মি আউট। তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা লেট আর একটা হচ্ছে আউট। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাইরে যেতে দাও, বাইরে যেতে দাও, ঠিক আছে? তাহলে লেট আউট মানে বাইরে যেতে দাও, আর মি মানে আমাকে, তাহলে লেট মি আউট, আমাকে বাইরে যেতে দাও। আমার মোবাইল কোথায় আছে? হোয়ার ইজ মাই মোবাইল। তো হোয়ার মানে কোথায়, মাই মানে আমার, মোবাইল মানে মোবাইল। হোয়ার ইজ মাই মোবাইল, আমার মোবাইল কোথায় আছে। এই যে তোমার মোবাইলটা নাও। হিয়ার ইজ ইউর মোবাইল। তো এখানে হিয়ার, তো এই যে হিয়ার আর এখানে হচ্ছে ইজ, তো হিয়ার আর ইজ এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি? এই যে, ঠিক আছে? হিয়ার ইজ, এই যে, ইউর মানে তোমার, মোবাইল মানে মোবাইলটা নাও। হিয়ার ইজ ইউর মোবাইল, এই যে তোমার মোবাইলটা নাও। তুমি এখন কোথায় আছো? হোয়ার আর ইউ রাইট নাও। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, রাইট নাও। তো এই যে দুটি শব্দ, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে নাও, এই দুটি শব্দ
একসাথে কিন্তু করে মানে বলতে হবে, ঠিক আছে? তো এই দুটি শব্দের মানে হচ্ছে এখন। হোয়ার আর ইউ রাইট নাও? তুমি এখন কোথায় আছো? আমি এখন বাজারে আছি। আই অ্যাম ইন দ্য মার্কেট রাইট নাও। তাহলে আই মানে আমি, মার্কেট মানে বাজারে, রাইট নাও মানে এখন। তাহলে আই অ্যাম ইন দ্য মার্কেট রাইট নাও, আমি এখন বাজারে আছি। সেই রকম কিছু না, নাথিং লাইক দ্যাট। নাথিং লাইক দ্যাট, তো নাথিং মানে হচ্ছে না, আর লাইক দ্যাট মানে সেই রকম কিছু। লাইক দ্যাট মানে সেই রকম কিছু, তাহলে নাথিং লাইক দ্যাট, সেই রকম কিছু না। এটা কিভাবে ভাঙলো? হাউ ডিড ইট ব্রেক? হাউ মানে কিভাবে, ইট মানে এটা, ব্রেক মানে ভাঙলো। হাউ ডিড ইট ব্রেক, এটা কিভাবে ভাঙলো? ভদ্রভাবে আচরণ করো। বিহেভ ইয়োরসেলফ। বিহেভ মানে আচরণ করো, ঠিক আছে? বিহেভ মানে ভদ্রভাবে আচরণ করো। তো বিহেভ কথাটির অর্থ হচ্ছে ভদ্রভাবে আচরণ করো, কিন্তু এখানে ইয়োরসেলফ এই শব্দটির মানে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? এই শব্দটির মানে এখানে হবে না। তাহলে বিহেভ ইয়োরসেলফ মানে ভদ্রভাবে আচরণ করো, শুধু বিহেভেরই কিন্তু এখানে মানে হবে, ঠিক আছে? যার অর্থ হচ্ছে ভদ্রভাবে আচরণ করো। আমাকে মিথ্যে কথা বলো না। ডোন্ট লাই টু মি। ডোন্ট মানে না, লাই মানে মিথ্যে কথা, আর মি মানে আমাকে। ডোন্ট লাই টু মি, আমাকে মিথ্যে কথা বলো না। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার ইউ। আই মানে আমি, ঠিক আছে? আর কান্ট মানে হচ্ছে না, হিয়ার মানে শুনতে পাওয়া বা শুনতে পাচ্ছি, ইউ মানে তোমার। তাহলে আই কান্ট হিয়ার ইউ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই মানে আমি, ডোন্ট মানে না, লাইক মানে পছন্দ করা বা পছন্দ করি, ইট মানে এটা। তাহলে আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আমি তাকে পছন্দ করি। আই লাইক হার। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, হার মানে তাকে। আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। আমি আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আই অ্যাম নট শিওর, তো এই উচ্চারণটা শিওর না বলে আমরা বলবো শিওর। তাহলে আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই। তাহলে এখানে আই মানে আমি, ঠিক আছে? আর অ্যাম নট মানে হচ্ছে নই, আর শিওর মানে হচ্ছে নিশ্চিত। তাহলে আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নই। আমি আমি এখনো তৈরি হইনি। আই অ্যাম নট রেডি ইয়েট। তাহলে আই মানে আমি, আর অ্যাম নট মানে হচ্ছে হয়নি, রেডি মানে তৈরি। রেডির আরেকটি মানে হয়, সেটা হচ্ছে প্রস্তুত, প্রস্তুত। আর ইয়েট মানে এখনো। তাহলে আই অ্যাম নট রেডি ইয়েট, আমি এখনো তৈরি হইনি বা আমি এখনো প্রস্তুত হইনি। ঘুম থেকে ওঠো, গেট আপ। ঘুম থেকে ওঠো, গেট আপ, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা কি? ওয়েক আপ, ঠিক আছে? ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো, গেট আপ ঘুম থেকে ওঠো। এই দুটি বাক্যের কিন্তু একই মানে, ঠিক আছে? ঘুম থেকে ওঠো। এটা পরিষ্কার করো। ক্লিন ইট। ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে এটা। ক্লিন ইট, এটা পরিষ্কার করো। আমি তার ঠিকানা জানি। আই নো হিজ অ্যাড্রেস। আই মানে কি? আমি। নো মানে জানি, হিজ মানে তার, আর অ্যাড্রেস মানে
ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। ক্লিয়ার? আমি এখনো জানি না, আই স্টিল ডোন্ট নো। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর স্টিল মানে হচ্ছে এখনো, ডন্ট মানে না, আর নো মানে জানি। তাহলে আই স্টিল ডন্ট নো, আমি এখনো জানি না। আমি সারা রাত কাজ করেছি, আই ওয়ার্কড অল নাইট। আই মানে কি? আমি, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করেছি, অল মানে সারা, আর নাইট মানে রাত। তাহলে অল নাইট মানে হচ্ছে সারা রাত। আই ওয়ার্কড অল নাইট, আমি সারা রাত কাজ করেছি। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে হচ্ছে দেখা হবে, ইউ মানে হচ্ছে তোমার সাথে। আমরা জানি ইউ মানে তুমি, কিন্তু এখানে বলবো আমরা তোমার সাথে, তোমার সাথে। আর লেটার মানে পরে, ঠিক আছে? তাহলে সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার? আমি তোমার মতোই লম্বা, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ। আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? আর টল মানে কি? টল মানে লম্বা, আর ইউ মানে হচ্ছে তোমার। আর এখানে দেখো দুটি অ্যাজ রয়েছে, এটা এটা একটা অ্যাজ, আর এখানে আর একটা অ্যাজ রয়েছে। এই দুটি অ্যাজের অর্থ হলো মতোই, ঠিক আছে? মতোই বা মতো। তাহলে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতোই লম্বা। যদি বলি আমি তোমার মতোই চালাক, তাহলে আমরা কি বলবো? আই অ্যাম অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এই যে অ্যাজ, এই অ্যাজের অর্থ হলো মতো, মতো। ক্লিয়ার? আর ক্লেভার মানে চালাক, তাহলে আমি তোমার মতোই চালাক। তো এরকম ধরনের বাক্যকে আমরা কি বলবো? এই যে ক্লেভার, এই ক্লেভারটা হলো একটা অ্যাডজেক্টিভ, ক্লেভারটা হলো একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বা বিশেষণ। তো এই অ্যাজের মাঝে যে শব্দটা রয়েছে, সেই শব্দটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো দেখো দুই ধারে কি রয়েছে? অ্যাজ রয়েছে, আর মাঝে রয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে? দুই ধারে কি রয়েছে? অ্যাজ, আর মাঝে রয়েছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, ঠিক আছে? এখানে আই হবে, আই, পজিটিভ ডিগ্রি। তো তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি এখনই আসছি, আই অ্যাম কামিং অ্যাট ওয়ান্স। তো আই মানে কি? আমি, কামিং মানে আসছি, অ্যাট ওয়ান্স এটার মানে হচ্ছে এখনই। তাহলে আই অ্যাম কামিং অ্যাট ওয়ান্স মানে আমি এখনই আসছি। ক্লিয়ার? এটা কি তোমার বই? ইজ দিস বুক ইয়োর্স? ইজ মানে কি, দিস মানে এটা, বুক মানে বই, ইয়োর্স মানে তোমার। ইজ দিস বুক ইয়োর্স? এটা কি তোমার বই? এটা আমার, ইটস মাইন। ইটস মানে এটা, মাইন মানে আমার, ইটস মাইন এটা আমার। এটা খুবই দামি, ইট ইজ টু এক্সপেন্সিভ। ঠিক আছে? ইট মানে এটা, আর টু মানে খুবই, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি বা কস্টলি, কস্টলি। তো ইট ইজ টু এক্সপেন্সিভ মানে এটা খুবই দামি। এখানে খুবই গরম, ইট ইজ ভেরি হট হিয়ার। তো এখানে ভেরি মানে কি? খুবই, হট মানে গরম, আর হিয়ার মানে কি? এখানে। তাহলে ইট ইজ ভেরি হট হিয়ার, এখানে খুবই গরম। চলো ট্রেনে করে যাই, লেটস টেক আ ট্রেন। লেটস মানে চলো, আর টেক, টেক আ ট্রেন, টেক আ ট্রেন মানে ট্রেনে করে যাওয়া, ট্রেনে করে যাওয়া। এটার ইংরেজি কি হবে? টেক আ ট্রেন,
লেটস টেক আ ট্রেন মানে চলো ট্রেনে করে যায়। আমার পরিবার অনেকটা ছোট। মাই ফ্যামিলি ইজ ভেরি স্মল। মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ভেরি মানে অনেকটা, স্মল মানে ছোট্ট। মাই ফ্যামিলি ইজ ভেরি স্মল। আমার পরিবারটা অনেকটাই ছোট। সে খুবই সুন্দর। সি ইজ ভেরি প্রেটি। সি মানে সে, ভেরি মানে খুবই, আর প্রেটি মানে সুন্দর বা বিউটিফুল। তাহলে সি ইজ ভেরি প্রেটি মানে সে খুবই সুন্দর। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইউ উইল গেট ওয়েল সুন। ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে, ইউ মানে তুমি। আর গেট ওয়েল মানে হচ্ছে ঠিক হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে। আর সুন মানে কি, তাড়াতাড়ি। ইউ উইল গেট ওয়েল সুন, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তার অবস্থা খুব খারাপ। হি ইজ ইন আ ব্যাড স্টেট। হি মানে তার, ঠিক আছে, হি মানে তার। আর ইন আ ব্যাড স্টেট এটার মানে হচ্ছে খুব খারাপ, খুব খারাপ অবস্থা। হি ইজ ইন আ ব্যাড স্টেট, তার অবস্থা খুব খারাপ। এখানে ব্যাড মানে হচ্ছে খুব খারাপ, আর স্টেট মানে হচ্ছে অবস্থা। অর্থাৎ আমরা একসাথে বলবো ইন আ ব্যাড স্টেট মানে খুব খারাপ অবস্থা। ক্লিয়ার? তুমি এটা কিভাবে তৈরি করেছো? হাউ ডিড ইউ মেক ইট? হাউ মানে হচ্ছে কিভাবে, ইউ মানে হচ্ছে তুমি, আর মেক মানে হচ্ছে তৈরি করেছো, আর ইট মানে এটা। হাউ ডিড ইউ মেক ইট? তুমি এটা কিভাবে তৈরি করেছো? তুমি এটা কিভাবে তৈরি করেছো? হাউ ডিড ইউ মেক ইট? আমি বুঝতে পারিনি। আই ডু নট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আর ডু নট মানে নি, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। তো এখানে ডু নট মানে হচ্ছে, এখানে ডু নট মানে হচ্ছে নি। যেমন আমি যদি বলি আমি খাইনি বা আমি খাই না, তাহলে আমি কি বলবো? আমি খাই না। আই ডু নট ইট মানে আমি খাই না। তাহলে ডু নটের মানে কি হচ্ছে? ডু নটের মানে হচ্ছে নি বা না, ঠিক আছে। সে যায়নি, তাহলে আমরা কি বলবো? বা সে যায় না, আমরা কি বলবো? হি ডাজ নট গো মানে সে যায় না। সে লিখে না, হি হি এটা হচ্ছে ডাজ, হি ডাজ নট রাইট মানে সে লিখে না। ক্লিয়ার? তো এরকম নি বা না এরকম থাকলে আমরা কি করব না, ডু নট বা ডাজ নট এই শব্দটা ব্যবহার করব, ঠিক আছে। তো আই, উই, দে, এদের পরে সবসময় কি বসে? এদের পরে সবসময় ডু নট বসে। আর সি, হি বা কারোর নাম, যেমন সুনীল, সুনিতা, ঠিক আছে, রহিম। তো কারোর নাম বোঝালে কি বসবে? ডাজ নট। ক্লিয়ার? তাহলে ডু নট বা ডাজ নট এই দুটি শব্দের অর্থ হলো নি বা না। ক্লিয়ার? আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আই ডোন্ট লাইক সামার। আই মানে কি, আমি, আর ডন্ট মানে হচ্ছে না, আর লাইক মানে পছন্দ করা, আর সামার মানে গ্রীষ্মকাল। তাহলে আই ডন্ট লাইক সামার, আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আমি এখনো খাইনি। আই হ্যাভন্ট ইটেন ইয়েট। আই মানে হচ্ছে আমি, আর হ্যাভ নট মানে হচ্ছে নি, ইটেন মানে হচ্ছে খাওয়া, ইয়েট মানে এখনো। আই হ্যাভ নট ইটেন ইয়েট, আমি এখনো খাইনি, ঠিক আছে।
আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু টেল ইউ। আই মানে হচ্ছে আমি, ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করেছিলাম, টু টেল মানে হচ্ছে বলার, আর ইউ মানে হচ্ছে তোমাকে। আই ট্রাইড টু টেল ইউ মানে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম। আমি তাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি হার। আই মানে হচ্ছে আমি, ওয়ান্ট মানে হচ্ছে চাই, টু ম্যারি মানে হচ্ছে বিয়ে করতে, আর হার মানে হচ্ছে তাকে। আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। আমি 10টার দিকে ফিরে আসব। আই উইল বি ব্যাক অ্যাট 10। ঠিক আছে, তো আই মানে কি আমি, ঠিক আছে, আর ব্যাক মানে ফিরে আসব। তো কখন ফিরে আসবো? 10 মানে হচ্ছে 10টার দিকে। তো এখানে অ্যাট, অ্যাট হলো একটা প্রেপোজিশন, প্রেপোজিশন, ঠিক আছে। তো এই অ্যাট প্রেপোজিশনটা কখন ব্যবহার করা হয়? না সময়, সময়ের আগে। তো সময়ের আগে কি বসবে? অ্যাট বসবে। তো এখানে দেখো, এখানে এই যে 10, এই 10 মানে কি 10টা, তাই না? এটা হচ্ছে একটা সময়, তাই সময়ের আগে কি বসেছে? অ্যাট বসেছে। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি অ্যাট 9 PM, রাত 9টা, তাহলে 9 PM কি? এটা হলো একটা সময়, তাই না? তাই সময়ের আগে কি বসেছে? অ্যাট বসেছে। যদি আমরা বলি অ্যাট 10 PM মানে রাত 10টা, PM মানে হচ্ছে রাত, তো রাত 10টা, তো রাত 10টা এটা হচ্ছে একটা সময়, তাই সময়ের আগে কি বসেছে? অ্যাট। ক্লিয়ার? তো অ্যাট সব সময় সময়ের আগে বসে। তো আই উইল বি ব্যাক অ্যাট 10 মানে আমি 10টার দিকে ফিরে আসব। ক্লিয়ার কনসেপ্ট? আমি আমার টিকিট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টিকিট। তো আই মানে হচ্ছে আমি, ঠিক আছে, আর লস্ট, লস্ট মানে কি? হারিয়ে ফেলেছি। মাই মানে হচ্ছে আমার, আর টিকিট মানে কি? টিকিট। তাহলে কি হচ্ছে? আই হ্যাভ লস্ট মাই টিকিট, আমি আমার টিকিট হারিয়ে ফেলেছি। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে। আর মানে কি, আর ইউ মানে তুমি, আর ওকে মানে ঠিক আছো। আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? তাড়াতাড়ি বাড়ি আসো। কাম হোম কুইকলি। কাম মানে আসো, হোম মানে বাড়ি, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। কাম হোম কুইকলি, তাড়াতাড়ি বাড়ি আসো। সে কি ওখানে গিয়েছে? ডিড হি গো দেয়ার। ডিড মানে কি, হি মানে সে, গো মানে গিয়েছে, দেয়ার মানে ওখানে। তাহলে ডিড হি গো দেয়ার, সে কি ওখানে গিয়েছে? তোমরা সবাই কেমন আছো? হাউ ইজ এভরিওয়ান। হাউ মানে কেমন, এভরিওয়ান মানে হচ্ছে তোমরা সবাই। তাহলে এভরিওয়ান মানে তোমরা সবাই। তাহলে হাউ ইজ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো। ক্লিয়ার? তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং। হাউ মানে কেমন, আর ইজ ইট গোয়িং, এখানে কটি শব্দ রয়েছে? 3টি শব্দ। একটা হচ্ছে ইজ, একটা ইট, আর একটা হচ্ছে গোয়িং। এই 3টি শব্দের অর্থ তোমাদেরকে বলতে হবে একসাথে, ঠিক আছে? তো 3টি শব্দের অর্থ একসাথে বললে কি হয়? না কেমন আছো, কেমন আছো। হাউ ইজ ইট গোয়িং, তুমি কেমন আছো। তো এই বাক্যটার বদলে আমরা এটাও লিখতে পারি, হাউ
আর ইউ মানে তুমি কেমন আছো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই ইংরেজি বাক্যটা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ। হাউ মানে কি? হাউ মানে কত, ওল্ড মানে হচ্ছে বয়স, ইউ মানে তোমার। কিন্তু আমরা জানি ইউ এই শব্দটির অর্থ তুমি, তুমি, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো তোমার। ইউ মানে তোমার। তাহলে কি হচ্ছে না, হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। ক্লিয়ার? আমি রাতের খাবার তৈরি করেছি। আই কুকড ডিনার। আই মানে কি? আমি। কুকড মানে হচ্ছে তৈরি করেছি। ডিনার মানে? ডিনার মানে রাতের খাবার। আই কুকড ডিনার মানে আমি রাতের খাবার তৈরি করেছি। আমি প্রতি বছর যাই। আই গো এভরি ইয়ার। আই মানে আমি, গো মানে যাই, এভরি, এভরি মানে হচ্ছে প্রতি, আর ইয়ার মানে বছর। তাহলে আই গো এভরি ইয়ার, আমি প্রতি বছর যাই। আমার এটা পছন্দ। আই লাইক দিস ওয়ান। আই মানে কি? আমার। লাইক মানে পছন্দ। দিস অন, দিস অন এটার মানে হচ্ছে এটা। তাহলে আই লাইক দিস ওয়ান মানে আমার এটা পছন্দ। ক্লিয়ার? আমি প্রতিদিন দৌড়াতে যাই। আই রান এভরি ডে। আই মানে কি? আমি। রান মানে দৌড়াতে যাই। এভরি ডে মানে প্রতিদিন। আই রান এভরি ডে মানে আমি প্রতিদিন দৌড়াতে যাই। কেউ কি এখানে আছো? ইজ এনিবডি হিয়ার। ইজ মানে কি? এনিবডি, এনিবডি মানে কেউই, আর হিয়ার মানে হচ্ছে এখানে। ইজ এনিবডি হিয়ার, কেউ কি এখানে আছো? আশেপাশে কেউ নেই। নোবডি ইজ অ্যারাউন্ড। নোবডি মানে কি? নোবডি মানে কেউ, আর অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে। তাহলে নোবডি ইজ অ্যারাউন্ড, আশেপাশে কেউ নেই। এখন কান্না বন্ধ করো। নাও স্টপ ক্রাইং। নাও মানে এখন, স্টপ মানে বন্ধ করো, ক্রাইং মানে কান্না। নাও স্টপ ক্রাইং, এখন কান্না বন্ধ করো। ক্লিয়ার? তোমার মুখটা খুলো। ওপেন ইওর মাউথ। ওপেন মানে খুলো, ইওর মানে তোমার, আর মাউথ মানে মুখটা। ওপেন ইওর মাউথ, তোমার মুখটা খুলো। দয়া করে বসো। প্লিজ সিট ডাউন। প্লিজ মানে দয়া করে, সিট ডাউন মানে বসো। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। সে বেশি কথা বলে। সি টক আ লট। সি মানে সে, টক, টক মানে কথা বলে। আ লট মানে বেশি। সি টক আ লট মানে সে বেশি কথা বলে। দেরি করবে না। ডোন্ট ডিলে। ডোন্ট মানে না, আর ডিলে মানে দেরি করবে। ডোন্ট ডিলে, দেরি করবে না। ঠিক আছে? কোথায় যেতে হবে? হোয়ার টু গো। হোয়ার মানে কোথায়, আর টু গো মানে যেতে হবে। হোয়ার টু গো মানে কোথায় যেতে হবে। যে কোনো সময়, এনি টাইম। যে কোনো সময়, এনি টাইম। এখানে অ্যানি, অ্যানি মানে কি? অ্যানি মানে হচ্ছে যে কোনো, আর টাইম মানে টাইম, টাইম মানে হচ্ছে সময়। তাহলে এনি টাইম মানে যে কোনো সময়। ঠিক আছে? সব সময়,
অলওয়েজ, অথবা আপনারা বলতে পারেন অল দ্য টাইম, সব সময়, অলওয়েজ অথবা অল দ্য টাইম, যে কোনো একটি ইংরেজি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, যার অর্থ হবে সব সময়। কখনো না, নেভার, কখনো না, নেভার। এই নেভার শব্দটা দুটি শব্দ নিয়ে তৈরি। নেভার, নেভার, এই শব্দটি দুটি শব্দ নিয়ে তৈরি। একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এভার। নট প্লাস এভার মানে নেভার, যার অর্থ হচ্ছে কখনো না। তাতে কি হয়েছে? সো হোয়াট, সো মানে তাতে, আর হোয়াট মানে কি হয়েছে। তাহলে সো হোয়াট মানে তাতে কি হয়েছে। একটু কম, আ লিটল লেস, আ লিটল লেস মানে একটু কম। এখানে আ লিটল, আ লিটল মানে একটু, আর লেস মানে হচ্ছে কম। তাহলে আ লিটল লেস মানে একটু কম। একটু বেশি, আ লিটল মোর। এখানে আ লিটল মানে হচ্ছে একটু, আর মোর মানে বেশি। আ লিটল মোর একটু বেশি। কখন আসবো? when will I come? এখানে when মানে কখন, আর কাম মানে আসবো। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আমি। when will I come, কখন আসবো অথবা আমি কখন আসবো, এটা বলতে হবে, ঠিক আছে। যে কোনো মূল্যে, at any cost, at any cost। এখানে at any, এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের অর্থ হবে যে কোনো, যে কোনো। আর কস্ট মানে মূল্য, কস্ট মানে মূল্য। তাহলে at any cost যে কোনো মূল্যে। যাই হোক, anyway অথবা however, যে কোনো একটি তোমরা বলতে পারো। তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। জেদ করো না, ডোন্ট বি স্টাবর্ন। তাহলে ডোন্ট মানে না, আর স্টাবর্ন মানে জেদ করো। তাহলে ডোন্ট বি স্টাবর্ন মানে জেদ করো না। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে না, আর অ্যাফ্রেড মানে ভয় পেও। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। ডোন্ট মানে না, আর গো মানে যেও, আর দেয়ার মানে ওখানে। তাহলে ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না। অতটা বেশি না, নট টু মাচ। নট মানে না, আর টু মানে হচ্ছে অতটা, আর মাছ মানে বেশি। নট টু মাচ, অতটা বেশি না। অবশেষে, ফাইনালি, অবশেষে, ফাইনালি। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। এখানে কিপ মানে করতে থাকো, আর ট্রাইং মানে চেষ্টা। কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো। হাল ছেড়ো না বা আশা ছেড়ো না, ডোন্ট গিভ আপ। তো ডোন্ট মানে না, আর গিভ আপ মানে হাল ছেড়ো। তাহলে ডোন্ট গিভ আপ মানে হাল ছেড়ো না, ঠিক আছে। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। তো লেট মানে দাও, আর মি মানে আমাকে, স্পিক মানে বলতে। লেট মি স্পিক, আমাকে বলতে দাও। আমাকে দেখতে দাও, লেট
মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, আর সি মানে দেখতে। লেট মি সি, আমাকে দেখতে দাও। তাকে যেতে দাও, লেট হিম গো। লেট মানে দাও, আর হিম মানে তাকে, গো মানে যেতে। লেট হিম গো মানে তাকে যেতে দাও। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মানে দাও, মি মানে আমাকে, গো মানে যেতে। লেট মি গো, আমাকে যেতে দাও। এখনই যাও, গো রাইট নাও। গো মানে যাও, আর রাইট নাও মানে এখনই। ঠিক আছে, গো রাইট নাও, এখনই যাও। আরো একবার, ওয়ান্স মোর, আরো একবার, ওয়ান্স মোর। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। খুব সকালে, ভেরি আর্লি। খুব সকালে, ভেরি আর্লি। গাড়িটা থামাও, স্টপ দ্য কার। গাড়িটা থামাও, স্টপ দ্য কার। এরপর কে, হু ইজ নেক্সট। এরপর কে, হু ইজ নেক্সট। তুমি কে, হু আর ইউ। তুমি কে, হু আর ইউ। সময় শেষ, টাইম ইজ আপ। সময় শেষ, টাইম ইজ আপ। অনেকদিন ধরে, ফর লং। অনেকদিন ধরে, ফর লং। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। আমি অনুতপ্ত, আই রিগ্রেট। আমি অনুতপ্ত, আই রিগ্রেট। আমাকে ক্ষমা করো, পারডন মি। আমাকে ক্ষমা করো, পারডন মি। কি বোকা আমি, সিলিমি। কি বোকা আমি, সিলিমি। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস অলট। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস অলট। তোমার প্রতি কৃতজ্ঞ, গ্রেটফুল টু ইউ। তোমার প্রতি কৃতজ্ঞ, গ্রেটফুল টু ইউ। আন্তরিক ধন্যবাদ, সিনসারেস্ট থ্যাঙ্কস। আন্তরিক ধন্যবাদ, সিনসারেস্ট থ্যাঙ্কস। খুবই ভালো, গ্রেট। খুবই ভালো, গ্রেট। আমি খুবই গর্বিত, আই এম সো প্রাউড। আমি খুবই গর্বিত, আই এম সো প্রাউড। ঘুমাতে যাও, গো টু বেড। ঘুমাতে যাও, গো টু বেড। এটা নাগালের বাইরে, ইটস আউট অফ রিচ। এটা নাগালের বাইরে, ইটস আউট অফ রিচ। চলো বাইরে যাই, লেটস গো আউট। চলো বাইরে যাই, লেটস গো আউট। এটা বেকার ছিল, ইট ওয়াজ ইউজলেস। এটা বেকার ছিল, ইট ওয়াজ ইউজলেস। তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম। তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম। এটা একটু কাঁচা, ইটস আ লিটল র। এটা একটু কাঁচা, ইটস আ লিটল র। অবশ্যই এসো, মাস্ট কাম। অবশ্যই এসো, মাস্ট কাম। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। বলার কিছু নেই, নাথিং টু সে। বলার কিছু নেই, নাথিং টু সে। জোরে বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং হেভিলি। জোরে বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং হেভিলি। 8টা বাজছে, ইটস 8 o'clock। 8টা বাজছে, ইটস 8 o'clock। তাড়াতাড়ি করো, ডু হারি। তাড়াতাড়ি করো, ডু হারি। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। আর আসবে না, ডোন্ট কাম এগেইন। আর আসবে না, ডোন্ট কাম এগেইন। শুনে ভালো লাগছে, সাউন্ডস গ্রেট। শুনে ভালো লাগছে, সাউন্ডস গ্রেট।